হ্যালো ফ্রেন্ডস, আর একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত। তো ফ্রেন্ডস, তোমাদের একটি গেমিং ইউটিউব চ্যানেল আছে এবং তোমরা একটি প্রফেশনাল ব্যানার তৈরি করতে চাইছো, কিন্তু তোমরা তৈরি করতে পারছো না ঠিক এরকম। তো আমি এই ভিডিওতে শেখাবো কীভাবে একটি প্রফেশনাল ব্যানার তোমরা ক্রিয়েট করবে তোমাদের মোবাইলের মাধ্যমে। তো ফ্রেন্ডস, প্রতিদিনকার মতো আজকেও একটা ছোট রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও। ফ্রেন্ডস, ভিডিওটা পুরো দেখবে এবং তোমরা শিখে যাবে একটি প্রফেশনাল ব্যানার কীভাবে তৈরি করবে। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এবং বিস্তারিত শেখানো যাক। তো ফ্রেন্ডস, পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে সবথেকে ভালো ব্যানার তৈরি করা যায়। তোমাদের যদি না ইনস্টল থাকে প্লে স্টোর গিয়ে ইনস্টল করে নেবে। তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে দেখো নিউ টেক্সটটা ডিলিট করবে, ওখানে ডিলিট বলে অপশান আছে, প্রেস করবে এবং ডিলিট করে দেবে। তারপরে এখানে থ্রি ডটে প্রেস করবে। থ্রি ডটে প্রেস করার পর দেখবে এখানে ইমেজ সাইজ বলে একটি অপশান আছে, ওটাই প্রেস করবে। প্রেস করার পর কাস্টম সাইজ এখানে প্রেস করবে এবং এখানে দেখো ইউটিউব চ্যানেল ব্যানারে সিলেক্ট করবে এবং ওকে করবে। দেখো ব্যানারের মতো হয়ে গেছে। তারপরে দেখো এই অপশানটা প্রেস করার পর কালারে সিলেক্ট করবে। তো উপরে কালার অপশানে প্রেস করার পর ব্ল্যাক কালারটা তোমরা চুজ করবে, হয়ে গেল। তারপরে এই প্লাস আইকনে প্রেস করবে। উপরে দেখতে পাচ্ছ আমি সব দেখাচ্ছি। তো ফ্রম টু গ্যালারিতে যাবে। তো গ্যালারি থেকে দেখো আমি যে ইমেজগুলো এখানে নিচ্ছি সব আমি ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক আমি দিয়ে দেবো। তো প্রথমে আমি এটা নিয়ে নিচ্ছি, এটা সব লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ইনস্টল করবে। তো এটা ড্র্যাগ করে এরকম বড় করবে, এভাবে এরকম বড় করে নেবে। আবার কী করবে, ঠিক মাপ মতো এরকম ঠিক মতো আবার প্লাস আইকনে এখানে প্রেস করবে উপরে। তো ফ্রম টু গ্যালারিতে যাবে। এই ইমেজটাও আমি ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ইনস্টল করবে। তো এটা নেওয়ার পরও রাইট ক্লিক করবে, আবার এটা ড্র্যাগ করে বড় করে দেবে। তো এভাবে ঠিক মতো মাপ মতো বড় করে দেবে। তো তারপর কী করবে, এতকে উপরে এই অপশানটাই প্রেস করবে। তো প্রেস করার পর দেখো এটা উপর থেকে ডট ডট আছে, ওখান থেকে টিপে প্রেস করে নিচে আনবে, হ্যাঁ, এবং উপরে ওটা তালা দিয়ে দেবে। দেখো তালা চিহ্নটা প্রেস করবে এবং আবার এই চিহ্নটা প্রেস করবে, সরে যাবে ওটা। তো হয়ে গেল ওটা। তারপরে এতকে এই অপশানটায় আসবে নিচে। তো এই অপশানটা আসার পর উপর দিয়ে স্ক্রল করবে। তো এখানে দেখবে ক্যাপাসিটি বলে অপশান আছে, ক্যাপাসিটি এই ক্যাপাসিটি অপশানটা এটা কমিয়ে 37 করে দেবে তোমরা। দেখো কতটা কমে যাচ্ছে, কালারটা 37 করে দেবে। ও রাইট ক্লিক করবে। তো তারপরে উপরে আবার দেখবে প্লাস আইকনে প্রেস করবে এবং তোমাদের যে ইউটিউব চ্যানেলের লোগোটা, গেমিং চ্যানেলের লোগো, এটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা তোমাদের চ্যানেলের লোগো চাইলে দিতে পারো তোমরা। আমি এটা নিয়ে নিচ্ছি সিলেক্ট করে কাট করে। তো এইভাবে নেওয়ার পর জুম করে ছোট করব, এখানটা মাঝখানটা মানে এখানটা বসিয়ে দেবো। বা উপর দিয়ে স্ক্রল করবে, উপর দিয়ে নিচে দিয়ে এখানে স্ক্রল করবে, দেখতে পাবে এখানে এই অপশানটা প্রেস করবে, এটা আপনি এই অপশানটা প্রেস করবে, এটা ঠিক মাঝখানটা মানে বসে যাবে। তো তারপর কি করবে তোমরা, ঠিক আছে দেখো মাঝখানটা বসে গেছে। তারপরে আবার দেখো এই চিহ্নটায় আসবে এবং উপর দিয়ে স্ক্রল করবে, এখানে দেখো শ্যাডুল বলে অপশান আছে। তো এই অপশানটায় প্রেস করবে। প্রেস করার পর এটা এনাবেল করে দেবে। তো করার পর যেভাবে আমি দেখো এটা কমাচ্ছি, দেখো এগুলো ব্রান্ডনেস এটার কমিয়ে 13 করে দিচ্ছি। তারপরে দেখো নিচেটা এটা কমিয়ে এভাবে করে দেবে। তো তারপরে এই অপশানটা প্রেস করবে। তো প্রেস করার পর এখানে এডিট অপশান প্রেস করবে এবং তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা নাম গেমিং চ্যানেলে সেই নামটা তোমরা লিখবে। তার জন্য এই পেন্সিল আইকনে প্রেস করবো। তো এখানে আমি সাপোজ দেখানোর জন্য তোমাদেরকে জ্ঞান গেমিং লিখছি, তো জ্ঞান লিখছি। তো জ্ঞানের ফ্রেন্ড তো সবাই, তো ওকে তো প্রেস করছি। তো প্রেস করার পর এভাবে এখানটা রাখবো। তো প্রেস করার পর আবার একটা নিউ টেক্সট নিলাম, ওখান থেকে আবার পেন্সিলে প্রেস করব। এখানটা গেমিং লিখবো, একসঙ্গে লিখবো না আমরা। তো এটা আবার গেমিং লিখবো। তো গেমিং লেখার পর ওকেতে প্রেস করব, এভাবে এখানে সাজিয়ে দেবো। তারপর কী করবো আমরা, দেখো উপর দিয়ে স্ক্রল করবো, এখানে সাইজ বলে অপশান আছে, না ফন্ট দিই প্রথম, এবি বলে ফন্ট আছে। তোমরা এই ফন্টগুলো তোমরা ইনস্টল করতে পারো। কীভাবে পিক্সেল অ্যাপে ফন্ট অ্যাড করতে হয় সেই নিয়ে ভিডিওটা আমার আছে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, বা আই বাটনে বা এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে। তো এটা আমি নিলাম এই ডিজাইনটা। তো আবার গেমিংটা সিলেক্ট করব, তারপর স্ক্রল করবো। তো ফন্ট অপশানে আবার চলে যাবো, দেখো ফন্ট অপশান, সেখান থেকে আবার আমি একটা মাই ফন্টে গিয়ে ফন্ট নিয়ে নেবো। তো মাই ফন্টে ফন্ট যোগ করা হয়, এইভাবে আমি এরকম একটা ভিডিও করে দিয়েছি, তোমরা দেখে নেবে। তো এখানে আবার এটা সিলেক্ট করলাম। এবারে এটা কালার দেবো,
দেখো কালার অপশান আছে এখানে, কালারটা আমরা ইয়েলো করে দিই। তো কালারটা করে দিলাম ইয়েলো। তো রাইট ক্লিক করব, এটা ফুল ইয়েলো করে দিই। তো করার পর কী করবো, দেখো এবার সাইজ অপশান আছে, ওইটা একটু সাইজটা বাড়িয়ে দেবো। তো এভাবে সাইজটা বড় করে দেবো। হ্যাঁ, এইভাবে করে দেবো, ঠিকঠাক মাপ মতো তোমরা করে নেবে। এই দুটো যেটা দুদিকে লাইন দেখতে পাচ্ছ তার বাইরে যেন না যায় লেখাটা, তাহলে তোমাদের মোবাইল স্ক্রিনে ব্যানারটা ঠিকমতো মাপের হবে না, ওর বাইরে যেন না যায়। দেখো ভেতরে দুটো যেন ভেতরে থাকে, দুটো লাইনের যেন ভেতরে থাকে। দুদিকে লাইন আছে দেখো, তো ঠিক আমি মাপ করে বসিয়ে নিই। বসার পরে তোকে এই অপশানে প্রেস করবো শ্যাডোল বলে, তো এটা একটু আমরা কমিয়ে দেবো। দেখো যেভাবে আমি দিচ্ছি 3 করে দেবো। তো এভাবে আমরা এইদিকে ফোনটা করলাম। তো আবার এইদিকে গেমিং ফোনটাই করব, শ্যাডোল অপশানে প্রেস করব। তো আবার এটা এনাবেল করার পর এটাও আমি 10টা 3 করে দেবো। এটা 3 করে দিই। হ্যাঁ, নিচেটাও এটা বাড়িয়ে 3 করে দিই। এটা এনাবেল করার পর এটা বাড়িয়ে 3 করে দিই, 1 2 3, নিচেটাও 3 করে দিই। তো এভাবে তোমরা করে নেবে। তারপর এখানে নিচে উপরে প্লাস এখানে প্রেস করবে। তো সাপার বলবে অপশান আছে, অপশানটা প্রেস করার পর এভাবে উপরে ঠিক মাপ মতো তোমরা করে নেবে, ব্যানারের মাপটা ঠিকভাবে আমি যেভাবে করছি দেখো এভাবে তোমরা করবে। তো একটু বাড়িয়ে দিই, বাড়াই হালকা করে। হ্যাঁ, তো এভাবে বাড়াবো। তো বদ্ধি স্ক্রল করবো, এখানে দেখো গ্রাইন্ডিং বলে অপশান আছে, এটা প্রেস করবো। প্রেস করার পরে দেখো এখানে প্লাস আইকনে প্রেস করবো। প্রেস করার পর এটা আমি ড্র্যাগ করে এইদিকে নিয়ে আসবো। দেখো যেভাবে নিচ্ছি এভাবে নেবো, এভাবে নিয়ে আসবো। তারপর কালার অপশানে প্রেস করার পর এটা আমি রেড কালার করে দিই। তো এটা আমি রেড কালার করে দিই। দেখো তো কালার অপশানে প্রেস করবো আবার। তো এটা আমি এদিকে সাইড করে সরিয়ে নিই। তো এটা আমি ঝেড়ে রেড করে দেবো। রেড করার পর ওকেতে প্রেস করবো। এটা কোন দিকে নেবে এবার দেখো, এই দিকটা সাদা পাড়া, ওই দিকটা গোল লাল পাড়া লাগছে, রেড পাড়া। তো আমি এটা ওকে করে দেবো। দেখো এভাবে হয়ে যাবে। তো এভাবে হওয়ার পর আমরা কি করব, রাইট ক্লিক করে দেবো। তো রাইট ক্লিক করার পরে এই অপশানটায় প্রেস করব। দেখতে পাচ্ছ আমি 4 কোনো বক্সে সব দেখাচ্ছি। তো এটা প্রেস করার পরে দেখো এখানটায় এই অপশানটায় প্রেস করবো পেন্সিলে, এবং এটা কপি করে নেবো কপি অপশানটায়। দেখো ওইরকম আর একটা কপি হয়ে গেল। তারপর কী করবো আমরা, এখানে এই অপশানটা আসার পরে দেখো ক্রপ অপশান আছে, ক্রপ অপশানে প্রেস করব। এই ক্রপ অপশানটায় প্রেস করার পর দেখো এই লাল গোল লালটা এইদিকে নিয়ে আসবো আমরা, তার জন্য ওই অপশানটা প্রেস করবো। দেখো লালটা এইদিকে চলে এলো, সাদা পাড়াটা ওইদিকে, দেখো এইদিকে হয়ে গেলো। তো এটা আমি ঠিক মতো এখানটা মাপ করে বসিয়ে দেবো। তো এটা ঠিক মতো মাপ করে বসানো হয়ে গেল। দেখো তোমরা এভাবে করবে আস্তে আস্তে, আমার ভিডিওটা দেখে দেখে করবে, তোমরা শিখে যাবে একটা প্রফেশনাল ব্যানার কীভাবে তৈরি করতে। তারপরে আবার ওই উপরে অপশানটা প্রেস করবো, এগুলো আমরা নিচে নিয়ে চলে আসবো, তালাগুলো খুলে দিয়ে একবার। তো খোলার পর কী করবো আমরা, দেখো এই অপশানটা আবার প্রেস করবো, এগুলো দেখো নিচে নিয়ে চলে আসবো। তো নিচেরগুলো তালা দিয়ে দিই যাতে না নড়ে যায়। তো এগুলো আমি ড্র্যাগ করে করে দেখো এভাবে নিচেই নিয়ে আসবো। তারপর কী করবো, দেখো এটা কালারটা আমি এই দিকটা কালারটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, এটা ব্লু কালার করে দিই। দেখো এবার ওকে। তো আবার এটা আসবে, দেখো এগুলো সব আমি ড্র্যাগ করে করে নিচেই আনছি, তাহলে এটা কালার দুটো তোমাদের নিচে চলে যাবে। এটাও ড্র্যাগ করে করে নিচে আনছে, দেখো এভাবে আনবে, এভাবে ব্যানারের নিচে অবধি, ব্যানারটা যেন সব নিচে থাকে। তো এভাবে করে নেবে। তো করার পরে দেখো আবার আমি যাব ফ্রন্ট টু গ্যালারি। তো গ্যালারিতে আসার পরে এটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার। তো এটা আমি কালারটা দেখো, কালার অপশান আছে, কালার অপশানে প্রেস করার পর কালারটা আমি হোয়াইট করে দেবো। তো কালারটা আমি হোয়াইট করে দেবো। তো এটা ড্র্যাগ করে ছোটো করবো, এভাবে ছোটো করার পরে দেখো উপরে এই অপশানটা প্রেস করবো, জুমের অপশানটায়। তো এটা হালকা করে জুম করব এবং এটা যেন না বেরিয়ে যায়, দুটো দাগ আছে দেখতে পাচ্ছ, লাইনের বাইরে যেন না যায়। এভাবে ছোটো করে আবার জুম আউট করে দেবো, দেখো এভাবে বসে গেল। তারপর আবার এই অপশানটা প্রেস করার পর এটা আমি তালা লাগিয়ে দেবো। তো এইটা আমি এটা ডিলিট করে দেবো, দেখো ডিলিট অপশান আছে, এই ডিলিটটা দেখো ডিলিট হয়ে গেলো এটা। তারপর সব আমি তালা লাগিয়ে দেবো যাতে না নড়ে যায়। দেখো একটা প্রফেশনাল ব্যানার তৈরি হয়ে গেল। ঠিক এভাবে দেখো সব আমি তালা লাগিয়ে দিচ্ছি যাতে না নড়ে যায়। তো করবে। তো এবার সেভ করতে হবে। তো এই অপশানটা প্রেস করার পর
অপশানটা তোমরা প্রেস করবে, সেভ অ্যাজ ইমেজে প্রেস করবে। তো এটা পিএনজি করে দেবো কোয়ালিটি, তারপর কাস্টমে প্রেস করার পর আলট্রা করে দেবো। ব্যানারের ইমেজটা হাই কোয়ালিটি হবে এবং ওপরে সেভ অপশানে প্রেস করবো। তো ফ্রেন্ডস, তোমরা যে ইউটিউব চ্যানেলে ব্যানার অ্যাড করতে না জানলে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, তো তোমরা দেখে নেবে ভিডিওটা কীভাবে ব্যানার অ্যাড করতে হয় ইউটিউব চ্যানেলে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং ছোট্ট ভাইয়ের পাশে থাকবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরে ভিডিও।